গত বছরের পুরনো সরস্বতী বিসর্জন দিতে এসে চিকুর কী আনন্দ। এই যে পায়রাগুলো বসে বসে খাবার খাচ্ছে আর ও সেই পায়রাগুলোকে ওড়াচ্ছে। এখানে একটা খুব ভালোভাবে শট নিতাম, কিন্তু মাঝখান দিয়ে দিদা এসে ওর শটের 12টা বাজিয়ে দিল। হলো আগের বছরের আমাদের সরস্বতী ঠাকুর, আর ওইটা তো এই বছরের। দেখো এই মুখটা কি মিষ্টি আর এই ঠাকুরটা কি রাগী। 2 বছর ধরে ছিল, আগের বছর বাড়ি হচ্ছিল বলে পুজো হয়নি। এই বছর এই ঠাকুরটাকে আমরা বিসর্জন করে দিয়ে আসবো, কারণ রাস্তার ধারে রেখে একদমই লাভ নেই, সরস্বতীর অবস্থা খারাপ করে দেবে। এই ঠাকুরটাকে এখন আমরা দিয়ে আসবো। ঠাকুর বেরিয়ে গেছে, ওর বাবা কাঁধে করে নিয়ে এলো, কিন্তু এই গঙ্গা পর্যন্ত নিয়ে যাওয়া যাবে না এইভাবে, ওই জন্য গাড়ি করে নিয়ে যাওয়া হবে এখন। আমরা স্কুটি করে যাচ্ছে, স্কুটি করে ঠাকুর এসেছে, স্কুটি করেই যাচ্ছে মা নিজের বাড়ি। সুন্দর পায়রা উঠছে কালী মন্দির ঘাটে। ওর বাবা এখন যাচ্ছে ঠাকুরটাকে বিসর্জন দিতে। ঠাকুর গঙ্গায় বিসর্জন হয়েছে। আর দেখো চড়াটা কত ছোট ছিল আগে, এখন চড়া কত বড় হয়ে গেছে। চিকুর যেহেতু দেখেছি বাবা, হ্যাঁ চিকুর যেহেতু জ্বর এসছে কালকে, তোমাদের বলা হয়নি, এই জন্য আমি গঙ্গায় স্নান করতে পারবো না, নইলে আমি গঙ্গায় স্নান করে নিতাম। এত সুন্দর জল দেখে কার না স্নান করতে ইচ্ছে করে বলো। তো আমাকে বলেছে তুমি স্নান করলেই আমি করবো। ব্ল্যাকমেল বাচ্চা। জল আজকে অনেক বেশি আছে না গো। ওইটা কোন ঘাট গো, ওইটা কোন ঘাট? নাও 3 পাক ঘুরিয়ে দিয়ে দাও, শুইয়ে দেবে। 1 হলো, হ্যাঁ 2 3, হ্যাঁ আস্তে করে শুইয়ে দাও। বাবু প্রণাম করে নাও। ওইদিকে শুইয়ে দাও, না না ওইদিকে ইয়ে করে দাও। দেখো আস্তে, ওরম ছুঁড়ে ফেলো না। হ্যাঁ উল্টেই গেল, না না উল্টে সাজে ঠাকুর তো জলে ছোঁয়াবনি। তো আমরা বিসর্জন করতে এসেছি। এই যে নৌকাটায় দেখছো সাদা সাদা জাল, আমি প্রথমে ভাবছি ধোয়া, ও বলছে না না এটা না মাছ ধরবে বলে ওরা জাল ফেলছে, ওই যে নিশানার জন্য কাঠি কাঠিগুলো ভাসছে। কি সুন্দর দেখো জাল ফেলছে। জালটা তুললে ভালো হতো, দেখতে পেতাম গঙ্গার মাছ।